ক্রিকেট বোর্ডে পাপন যুগের অবসান ২০১২ থেকে ২৪ ঠিক এক যুগ পর ২০১২-র ১৭ অক্টোবর প্রথমবার দায়িত্ব নিয়েছিলেন সরকার মনোনীত সভাপতি হিসেবে সাবেক সভাপতি আহম মুস্তফা কামালের উত্তরসূরি হয়ে ঠিক এক বছর পর সভাপতি পদে নির্বাচিত হন। পরপর তিনবার নির্বাচনে পড়তে হয়নি, চ্যালেঞ্জের মুখে ছিল না কোনো প্রতিপক্ষ। উপভোগ করার মতো সময় এখনো আসে নাই, এখনো আমি লার্নিং ফেজে আছি। সভাপতির পদে যাতে একটুও চ্যালেঞ্জ না আসে সেজন্য শেষ দুই মেয়াদে সহ সভাপতির পদেও কাউকে নিয়োগ দেননি। বিদায় বলতে হলো ২১ আগস্ট ২০২৪। বাইরের থেকে চাপানোর কোনো সুযোগ নেই। তার আমলে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা, এশিয়া কাপের ফাইনাল, ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার অর্জন যেমন আছে, তেমনি দুই ফরম্যাটে টানা ৩ বিশ্বকাপে ভরাডুবি ব্যর্থতার খাতায়। সবার আগে গঠনতন্ত্র বদলে শুধুই নিজ মতাদর্শের মানুষের নির্বাচিত হবার পথ সুগম করেছেন। এক ক্লাবের আলোচিত ভোট প্রথা তার আমলেই শুরু। তবে সবচেয়ে বড় অভিযোগ ঘরোয়া ক্রিকেট ধ্বংস করার, যার মধ্যে তৃতীয় বিভাগ বাছাইয়ে নতুন কোনো ক্লাবকে আসতে না দেয়া, ভোটের জন্য কাউন্সিলর ঠিক করতে বেক্সিমকো গ্রুপের মালিকানায় বেশিরভাগ ক্লাবকে নিয়ে আসা, পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের মাধ্যমে ঢাকা লিগের প্রমোশন ডিমোশন নির্ধারণ করা। তার আশেপাশে থাকা বেশ কয়েকজন পরিচালক ও কর্মকর্তার ঔদ্ধত্যপূর্ণ কার্যক্রমের বিরুদ্ধে কখনোই ব্যবস্থা না নেয়ার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। আপনারা হিসাব চাচ্ছেন, ওই টাকা কি করছেন এমন প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছেন। জাতীয় দলকে প্রাধান্য দিতে গিয়ে ঢাকার বাইরের ক্রিকেট, বয়সভিত্তিক ক্রিকেট বা জেলা থেকে ক্রিকেটার তুলে আনার প্রক্রিয়াকে কখনোই শক্তিশালী হতে দেননি। জোর দেননি স্কুল ক্রিকেটে। এমনকি জাতীয় দল নির্বাচনে তার ও পরিচালকদের হস্তক্ষেপের অভিযোগ ছিল ওপেন সিক্রেট। আমি গুরুত্ব সবগুলোকেই দিতে চাই, তবে প্রায়োরিটি ওয়াইজ। আঞ্চলিক ক্রিকেট কাঠামোর পুরনো বুলি নতুন করে বললেও সেটা বাস্তবায়িত হয়নি। সিলেট ও চট্টগ্রামে সীমিত পরিসরে চালুর কথা বললেও সেটা ছিল লোক দেখানো। আমি সবসময় খেলার মাঠের পক্ষে। তার আমলে নতুন মাঠ যেমন তৈরি হয়নি, তেমনি শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নিয়ে স্বপ্ন দেখালেও এক দশকের দীর্ঘসূত্রিতা ও অর্থের অপচয় সেখানে প্রাধান্য পেয়েছে। বিদেশি স্টাফ নিয়োগ ও কাজ করতে একদিকে যেমন তার বোর্ডের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও কমিশন বাণিজ্যের গুঞ্জন ছিল, তেমনি কাউকে কাউকে কাজের স্বাধীনতা না দেওয়ার অভিযোগও আছে। সবচেয়ে বড় অভিযোগ ছিল নিজ মতাদর্শের বাইরে কাউকে বোর্ডের কোনো পদে বা দায়িত্বে না রাখা। অনেকটা একনায়ক স্বেচ্ছাচারিতা, স্বৈরতান্ত্রিক মনোভাবে ক্রিকেট বোর্ড পরিচালনা করে বিদায় নিলেন নাজমুল হাসান। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।